বিসমিল্লাহির রহমানির রহিম। সেই 12 বছর বয়সে মা ডাকটা বন্ধ হয়ে গেছে গো মা। কত বছর যে মা বলে ডাকি না জানে একমাত্র আল্লাহ। বাজানরা আমার মায়ের কথাটা পরে শুনো, আগে আমার নবীর মায়ের কথাটা শুনো। এই পর্যন্ত হাতা দেনেওয়ালা মহিলা মুখটা কোন রকম ভাবে খুলিয়া আব্দুল মুত্তালিবের সামনে সবে মাত্র দাঁড়িয়েছে। বাবা আব্দুল মুত্তালিব বসা ছিলেন, দাঁড়ায় গেছে। জোরে 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 বসা ছিলেন, মনে হচ্ছে বিজলি চমকাইছে দরজায়। একটা লাফ দিয়ে উঠে গেছে, একটা লাফ দিয়ে উঠে গেছে। আমার খাদেমটা কোথায়? একটা লাফ দিয়ে উঠছে। দোস্ত এই মেয়েটাকে, এই মেয়েটাকে দোস্ত এটাই তো আমার মেয়ে আমেনা। আর একটু প্রেম লাগাই বলেন, আর একটু মোহাব্বতে বলেন। ভাল লাগে না? আমার নবীর মায়ের আলোচনা ভাল লাগে না? এদিকে তাকান, দেখবেন বাজানরে যখন জিজ্ঞাসা করেছে আমাকে একটু থাকতে দিবে, দারোয়ান বলতেছে আমার বাড়ির মালিক এত সুন্দর ভালো মানুষ, আপনি তো জানেন না গো প্রতীক, উনি 2টা ঘরই বরাদ্দ রেখেছে মেহমানের জন্য। উনার মতো মেহমানদারি করনেওয়ালা মানুষ এই ইয়াসরিবের মধ্যে দ্বিতীয় আর একজন হবে না। কেন গো ভাইজান? যার ঘরে জন্ম নিয়েছে মা আমেনা, যার বাবার মতো মেহমানদারির তুলনা পুরা মদিনা শহরে আর হয় না। এ পাবনা চাঁদবহরের বাইরা ভালো করে বুঝিয়া লয়েন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা এখানে আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু ভালো করে মনে রাখবেন আমার নবীর জীবনী যদি কারো অন্তরে একবার লাগিয়া যায় গো বাজার, মৃত্যুর সময় তার কালেমা ধার করণ লাগবে না, জবান দিয়ে কালেমাটা বের হয়ে জান্নাতে ঠিকানা হয়ে যাবে। তোমার বাড়ির মালিককে ডেকে দেয়া যাবে, আমার বাড়ির মালিককে ডাকা যাবে না। উনি এখন মাগরিবের টাইম নামাজ পড়তেছে। তাহলে বোঝা গেল হুজুরের নানা যান ঈসা নবীর ধর্মের পরে ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। হাদিসে আসছে নামাজ শেষে ডাকা হলো, আপনার বাড়ির সামনে বাক্কা শহর থেকে একজন মেহমান আসছে, সাথে তার 6টা পোলা আছে। কয়টা পোলা? নামগুলো কই রেকর্ড করেন? রেকর্ড তো এমনি হচ্ছে। হাজাল, হারেস, মুকাইদ, হারেস, হাজ্জান, জুব্বুন, জুবাই, 6 জন। আবু তালেব, এই 6টা পোলাকে নিয়ে উনি আসেন। উনাকে দেখতে এত সুন্দর, পৃথিবীতে মনে হয় মক্কা মদিনার ভিতরে এত সুন্দর মানুষ আমি দেখি নেই। আব্দুল ওহাব জহুরী দৌড়ে আসছে, এত সুন্দর মানুষ তো একমাত্র একজনই আছে, সে হলো মক্কা কাবা ঘরের মুতাল্লি। এবারে দেখতো কাবা ঘরের মুতাল্লি আসছে কিনা। আব্দুল ওহাব জহুরী দৌড়ে এসে দেখে ঠিকই কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিব। আপনাকে 2টা পাও ধরে বলছি, আমার নবীর দাদাকে খাজা আব্দুল মুত্তালিব কেন বলা হতো জানেন? আব্দুল মুত্তালিব যদি চাইতেন নিজের গায়ের চামড়া কেটে দিয়ে হাজিদের পায়ের নিচে বিছাই দিতেন। প্রতি হজের টাইমে উনি 50টা 100টা উট কোরবানি দিয়া হাজিদেরকে খাওয়াইতেন। উনি নিজের হাতে জমজমের পানি এরকম কলস ভরে ভরে খাওয়ায়। এখনো পর্যন্ত রসুলের বংশের মানুষ দেখবেন যারা হজ করছেন, এখনো কাবা ঘরের পাশে গিলাস, এক হাতে গিলাস থাকে আর এক হাতে জমজমের জগ থাকে। জিজ্ঞেস করে ইয়া হাজ মুইয়া ইয়াসবিয়া মুইয়া ইয়া হাজ মুইয়া, পানি পান করবেন? আপনার জন্য আমি ঠান্ডা পানি নিয়ে আসছি। কুরাইশ বংশের কতবার আল্লাহ তো 14-15 বার হজে নিছে। আমিও খুঁজতে থাকি কুরাইশ বংশের লোকটা কখন ঢুকে। কুরাইশ বংশের লোকের ব্যবহার এখনো যদি আপনি দেখেন পাগল হয়ে যাবে। আল্লাহ যে কোরআনে বলছে ইলাফি কুরাইশিন ইলাফিহিম
রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আরে পৃথিবীতে একটা দামি বংশ, সেটার নাম হলো কুরাইশ বংশ। এখনো পর্যন্ত কুরাইশ বংশের মানুষ হাজীদের পিছনে জীবন দেয়, আর আমাদের দেশের মানুষ পয়সা হলে ওইটারে দূর দূর করে তাড়িয়ে দেয়। কথা বল না কেন? আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি, আজকে বলবো, বলে দিয়ে যাই। আমি দেখছি মাগরিবের পরে একজন শিল্পপতি বোনায় এখানে বক্তব্য দিচ্ছে, উনি এলাকার ছেলে, ওনার নাম কি? এনামুল হক। খুব সুন্দর কথা বলেছেন, উন্নয়নমূলক কথা বলেছেন, ওনার এবিলিটি যতটুকু আছে ততটুকুর ভিতরে উনি কথা বলেছেন, আমি খুব খুশি হয়েছি। এমনও লোক বাংলাদেশে আছে, উত্তরবঙ্গ বাড়ি, আপনার বাস্তব দেখা আমি আমার ওয়াজে দেখবেন। এই ঘটনাটা আমি জীবনে বহুতবার টেস্টফুল হিসাবে বলি, আমি খুব মজা করে বলি। বনানীতে ডিস্ট্রিক্ট জজ বনানীতে বাড়ি করছে, তখন সে রানিং জজ ছিল, একসাথে কুড়িগ্রাম বাড়ি, সেই রংপুর কুড়িগ্রাম চিনেন না? ওইখানের থেকে দুই বন্ধু একসাথে একই স্কুলে পড়াশোনা করেছে। ধরেন আপনাকে এলাকার নাম চীনাবাদপুর, তাই না? চীনাবাদপুর ইউনিয়নের এক হাই স্কুলে, প্রাইমারি স্কুলে দুই বন্ধু একসাথে পড়েছে, একই কলম দিয়া একসাথে পরীক্ষা দিয়েছে, মেট্রিক পাস করছে দুজনে একসাথে। ওই চীনাবাদপুর, অর্থাৎ ধরেন আপনাদের পাশে যে কলেজ আছে, কি কোন জায়গা জানি, আমি আসছিলাম মনে হয় এলাকায়, দরবপুর না, দরবপুর হ্যান্ডেল, এখানে ধরেন কলেজে পড়ছে দুই বন্ধু, কিন্তু বড় লোকের এক বন্ধু, বড় লোকের ছেলে, কপালের দোষে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ওখান থেকে বিসিএস ক্যাডার লেখাপড়া করে এক চান্সে তার হয়ে যাওয়ার কথা ছিল অন্য ডিপার্টমেন্টে, আর একটু অ্যানালাইজ করে সে এক চান্সে হয়ে গেছে ডিস্ট্রিক্ট জজ। জোরে কোন আল্লাহু আকবার। চাকরি হওয়ার কথা ছিল এক ডিপার্টমেন্টে, সে মেধার কারণে হয়ে গেছে আর এক ডিপার্টমেন্টে। সবকিছু করনেওয়ালা কে? আল্লাহ। ডিস্ট্রিক্ট জজ, বিশাল বড় ক্ষমতা তার, একটা ডিস্ট্রিক্টে একটা জজ। এত দামি মানুষ, বহুত কিছু করার পরে বনানীতে একটা বাড়ি করেছে সুন্দর, আর কপাল খারাপ হয়ে গেছে। আর এক বন্ধু যে একসাথে স্কুল কলেজে পড়ছে, আকরাম আলী নাম, আপনারা দেখেছেন, সারা পৃথিবীতে এই ঘটনা বিরল। আমি মাঝে মাঝে মজা করে বলে থাকি, কপাল কখনকার নষ্ট হয়ে যায়, কখন খুলে দেয় কে? আল্লাহ। এই বন্ধুটা রিক্সা চালায়, বাজানরে বনানীর 2 নম্বর রোড দিয়ে রিক্সা চালাইতেছে, হঠাৎ করে বৃষ্টি এসে গেছে। বনানীর রোড গুলা যারা চলছেন তারা জানেন কত ভিআইপি। বাড়ির সামনে বাজার, রিক্সাটা ব্রেক করে বাড়ির সামিয়ানায় বৃষ্টির থেকে বাঁচার জন্য যাত্রী নামাই দিয়ে একটু ছেঁড়া গামছা দিয়ে শরীরটা বৃষ্টির পানি মুছতাছে। ইন দি মিন টাইমে উপরের থেকে সিসি ক্যামেরা দিয়ে ডিস্ট্রিক্ট জজ বন্ধু দেখেছে, দারোয়ানকে ডাক দেয়া বলে, গেট আউট, বাইর কর। দারোয়ানকে টেলিফোন করে বলে, গেটের সামনে কে, বের কর। দারোয়ান কয়, ভাই বাগো। আরে ভাই বৃষ্টি নামতা, সেটা পরে যাই। যখন জারি দিছে, আগের যুগের মানুষ তো, ও ভালো ইংলিশ জানে, ও ইংলিশে জারছে। যখন দারোয়ানের সাথে রিক্সা চালকের কথা কাটাকাটি হচ্ছে, কথোপকথন, ইন দি মিনিট উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ বন্ধু নিচে নেমে আসছে। এই পায়ু, এই কি ব্যাপার, কি কে, হ্যাঁ তুই কে? ও চিনে ফেলছে, দোস্ত আমার চিনুস নাই, আমি আকরাম আলী। আরে তুই আমার সেই বন্ধু না, একসাথে স্কুল কলেজে পড়ছিলাম, মনে নাই তোর? গেট আউট। যখন ও গেট আউট কইছে, ও আরো 2 লাইন যাচ্ছে রিক্সা চালক, তুই ভাবিস না যে আমি রিক্সা চালাই বিদে আমি ইলেম কালাম ভুলে গেছি। না, তোর সাথে ভালো ছাত্র আমি ছিলাম, গরিবের পোলা বিদায় কপালটা পুড়ে গেছে গা। তাহলে মনে রাখিস, তুই আমারে না চিনলি কি হয়, আমি তোর চিনি, তুই টাকার কাছে অন্ধ হয়ে গেছ। গেলাম তোর বাড়ির সামনে থেকে, বৃষ্টির ভিতরে রিক্সার প্যাডেলটা দেয়, বৃষ্টির পানি চুল বেয়ে বেয়ে চোখে পড়ে, আর চোখের পানিও নাকের আগা বেয়ে বেয়ে পড়ে। আসমানের দিক তাকায় বলে, মালিক এটাই আমার কপাল, ওর সাথে খারাপ ছাত্র ছিলাম না, ভালো ছাত্র ছিলাম। আজকে আমি রিক্সা চালাই, ওর ডিস্ট্রিক্ট জজ। আল্লাহ তুমি তো সব পারো, তুমি সব পারো। বাজান রে, মনের দুঃখ মনে লইয়া রিক্সার প্যাডেল মারে আর চলে। আমার আল্লাহর কুদরতি ইকুতে লেগে গেছে বাবা, ইকু মানে কলিজা হাড়ের মধ্যে লেগে গেছে।
আমার আল্লাহর একটু মাইন্ডে লেগে গেছে, আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না। মাত্র কয়েক সপ্তাহের মাথায় ওই রোড দিয়ে সে রিক্সা আর চালায় না। কোন যাত্রী যদি বলে মিরপুর ওই গুলশান অমুক নাম্বার রোডে যাব, মনের কষ্ট নিয়ে বলে ওই রোডে আমি ঢুকবো না। সোজা যখন দেখতেছে একবারে ফজরের টাইমে, মাঘ মাসের শীত, কুয়াশার মধ্যে বালুর ট্রাকের সাথে এমন ভাবে একটা গাড়ির সংঘর্ষ হয়েছে। ছোট্ট একটা মেয়ে, 60 বছরের একটা মেয়ে, 7 বছরের মেয়েটা কপালটা ফাটিয়া পাজারো গাড়ির দরজা ভাঙিয়া পড়ে আছে রোডে। ডরে কেউ ধরে না, জজের মানুষ কি হবে না কি হবে। ইন দি মিন টাইমে ওই বন্ধু রিক্সাটা চালাইতে চালাইতে ওই অ্যাক্সিডেন্টের কাছে হাজির। নজর করে দেখে আর কেউ নয় গো, যেই বন্ধু আমারে তার বাড়ির সামিয়ানা থেকে বের করে দিছিল, আমার এই বন্ধু কই মাছের মতো লাফাইতেছে। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে এক হাত দিয়ে প্যাডেল মারে, আর এক হাত দিয়ে বাজান মেয়েটা বুকের মধ্যে নিয়ে ওই সেরা গামছা দিয়ে মেয়েটার মাথা বান্ধিয়া বন্ধুরে রিক্সার উপর উঠাইয়া নিয়ে গেল হসপিটালে গো বাবা। একদিন পরে যখন মেয়েটার হুঁশ ফিরে আসছো, ডিস্ট্রিক্ট বন্ধু জিজ্ঞেস করি আমারে আর আমার মেয়ের এই হসপিটালে কে এনেছে? ডাক্তাররা বলে স্যার ওই লোকটা এখনো যায় নাই, আমরা জানতে পেরেছি ওই লোকটা একজন রিক্সা চালক। আপনি কুয়াশার মধ্যে পড়েছিলেন, কেউ আপনার মেয়েকে তুলে আনে নাই, ওই লোকটা রিক্সায় করে আপনারে বসাইয়া আরে আপনার মেয়েটারে এক হাত দিয়ে বুকের মধ্যে লইয়া হসপিটালে আসছে গো স্যার। ডিস্ট্রিক্ট বন্ধু জিজ্ঞাসা করে ওই রিক্সা চালকটা এখনো আছে কিনা? স্যার এখনো পর্যন্ত লোকটা হসপিটালের বারান্দা ছাড়ে নাই, বারবার খবর লইয়া বলতেছে তার আত্মীয় স্বজন আসছে কিনা। আত্মীয় স্বজন আসছে, এখন লোকটা বারান্দায় বসে আছে, রিসিপশনে বসে আছে। ও দোস্ত তোমরা জানো বাস্তব ঘটনা? জিজ্ঞাসা করেছে ওই লোকটারে আমি একটু চেহারাটা দেখতে চাই, যে আমার কলিজার টুকরা মেয়েটাকে এইভাবে নিজে চেক করে নিজে সেভ করে নিজের জীবনকে বাজি রেখে নিয়ে আসছে। আর কেউ নাই গো দোস্ত, এই যে সেই আকরাম আলী যারে অপমান করে তারাই দিয়েছিল। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن وامر পাবনা চাঁদপুরের ভাইরা জীবনে বড় লোক হইবার পরে গরিব বন্ধুরে ভুলে যাইও না। যে আল্লাহ 5 তলার থেকে নিচতলা থেকে 5 তলায় উঠাইতে পারে, ওই আল্লাহ কিন্তু 5 তলার থেকে আবার গাছতলায় নামাইতে পারে। পারে না? পারে? মনে রাখেন পারে। আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। উনি সব পারে, পারে না? সামনে গেছে, জিজ্ঞেস করছে দোস্ত, এ দোস্ত আমার সব বোঝা শেষ, দোস্ত
তুই এর বিনিময়ে কি চাস তাই বল। এই যুবক, এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবি ভাই, আমি জানি না কার কপাল ভালো হয়ে যাবে। তুই মনে মনে ভাবোস আমি কামলা দেই, আমি মাছ মেরে জেলে কাজ করি, আমি হাল চাষ করি, আমি ধান লাগাই, পাট লাগাই, তাই বিক্রি করে সংসার। না ভাই, রাতারাতির ভিতরে 1 মাসের ভিতরে আল্লাহ তোমার কোটিপতি বানাইতে পারে। পারে কি পারে না? পারে। ওই সেই আল্লাহ জিজ্ঞেস করলো, দোস্ত আমার বোঝা শেষ, আল্লাহ আমারে বুঝাই দিছে, তোরে একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, হয়তো আজকে আমার এই দশা হয়েছে একমাত্র তোর কাছে আমাকে অপমান করার জন্য। দোস্ত অপমান না, তুই বিপদে পড়ছ, আমি নিয়ে আসছি। দোস্তের বিনিময় তুই আমার কাছে কি চাস? এখন কান্দা। দোস্ত দোস্ত এটা কথা কই কি, আমি তোর মেয়ের রক্তটা আমার গামছায় এখনো রাইখে দিচ্ছি, আর আমি হাতে একটা বেলেটও রাখছি। ফেস করে টান দিয়ে কয়, দোস্ত তুই দেখ তো তোর মেয়ের রক্তের রং আর আমার রক্তের রং কোনো ডিফারেন্স আছে কিনা, ডিস্টেন্স আছে কিনা। দোস্ত আমার আর লজ্জা দিস না দোস্ত, লজ্জা না। যদি তোর মেয়ের ঋণ আমার কাছ থেকে শোধ করতে চাস, আমার এই গায়ের থেকে 1 ব্যাগ রক্ত তোর মেয়েকে আমি দিয়েছি। সবকিছু কর্নাল আমার আল্লাহ, তারা হলে তোর মেয়ের রক্তের গ্রুপ আর আমার গ্রুপে এক হবে কেন? তোর গায়ের রক্তের তোর মেয়ের সাথে মিল নাই, আমার সাথে আছে। ডাক্তার রিসার্চ করে দেখছে তোর মেয়ের রক্ত আমার গায়ের সাথে মিল। রব্বে কারিম বুঝাই দিছে, দোস্ত এই দোস্ত, যদি আমার রক্তের ঋণ তোর শোধ করতে হয় ওয়াদা দে, তোর বাড়ির নিচে যদি কোনোদিন কোনো গরিব রিক্সা চালক যায়, তোর অপমান করে তাড়ায় দিস না। আর তোর এজলাসে যদি কোনোদিন কোনো গরিব কোনো কেস দায়ের করার জন্য যায়, উল্টা পাল্টা ঘুষ খাইয়া কোনোদিন কেসের রায় বড় লোকের পক্ষে দিচ্ছা, ওয়াদা দে আমার সাথে, তুই ডিস্ট্রিক্ট জজ, তোর কলমের খোঁচায় অনেক কিছু, যতদিন তুই বাঁচবি গরিবের পক্ষে থাকবি, ওয়াদা দে। ডিস্ট্রিক্ট জজ বন্ধু বলে, আর বন্ধু রে আমি তোর সাথে হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, আমার জীবনে কোনোদিন আর কোনোদিন গরিবের বিপক্ষে যাব না। এ ভাইরা, এই জন্য বলছি বন্ধুত্বের ঋণ কোনোদিন শোধ করা যায় না। এখনই আমি ঘটনার সাথে আব্দুল ওহাব জুহরি আর আব্দুল মুত্তালিব মিলাইয়া দিব। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল ওহাব জুহরি ঘরের থেকে বের হয়ে দেখে আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে বের হয়ে বলে, দোস্ত, আরে তুমি আমার দোস্ত বলো, তুমি আমাকে চিনো, আমি তো বাক্কা শহরের ম্যান। আরে ভাই তুমি আমাকে ভুলে গেলা, তোমার দাদার নাম আব্দু মানাফ আর আমার দাদার নাম হলো কোসাই। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবীর দাদার বংশ আর নানার বংশ একই কুরাইশ বংশ। যেরকম একই মোল্লা বংশের সন্তান, একজন বাড়ি করছে যাইয়া ধরেন আমার কেরানীগঞ্জ, আর সে রয়েছে আর এক ভাই রয়েছেন পাবনা, এখান থেকে 12 পুরুষ এক হইয়া হতে পারে না। হুজুরের 12 পুরুষের 1 পুরুষ হলো মদিনায়। বলে আমি তোমাকে চিনি, তুমি আমার বন্ধু আব্দুল মুত্তালিব আর আমি আব্দুল ওহাব জুহরি। দোস্ত চিন্তার কোনো কারণ নাই, গরর ঢোকো ঘরের মধ্যে। দোস্ত আল্লাহর কি খেলা বুঝতে পারলাম না, আমি জীবনে কল্পনাও করি নাই আমি মদিনায় আসব। আমার মন বলতেছে আমাকে 2 বন্ধুর বন্ধুত্ব টিকাই রাখার জন্য আল্লাহ এই কাজ করেছে। দোস্ত ভাগে একটা কথা বলে ফেলি, কি তোর ছেলে মেয়ে কয়টা? বলে আমার 16টা ছেলে মেয়ে। কয়টা? এটা জোরে কর না। কয়টা? 10টা পোলা 6টা মাইয়া। কয়টা হইল? আরে হুজুরে বড় ফুপির নাম, আমার নবীর বড় ফুপির নাম জাইনাব। জোরে কর মারহাবা। আল্লাহ বলে আমার 16টা ছেলে মেয়ে। দোস্ত আমার কথা জিজ্ঞেস করলে আমার 16টা ছেলে মেয়ে, তোর কয়টা? কয় দোস্ত আমি বিয়ে করছি দেরি করে, আমার বয়স যখন 39 বছর তখন বিয়ে করছি। তারপরে আল্লাহ ছেলে মেয়ে দেয় না দেয় না দেয় না, 50 পার হইয়া 60-এর কাছাকাছি যখন আমার বয়স, তখন আল্লাহ আমার একটা সন্তান দিছে, কিন্তু সেটা ছেলে না, সেটা মেয়ে। আপনার মানুষ মনে হয় আমার নবীর মার কথা শুনে বেজার হয়েছেন, মাইয়ার কথা শুনছেন এলে বেজার হয়েছেন। সব মেয়ে কি একরকম? পৃথিবীর শ্রেষ্ঠ মা এখন বলে, দোস্ত
আমার আল্লাহ একটা মেয়ে দিছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মেয়েটা এমন মেয়ে যেই মেয়েরে দেখলে ক্ষুদা লাগে না। আল্লাহ সুবহানাল্লাহ আসতে কয়, হ্যাঁ গো বাড়ি তুমি চিনো, করুণাতে এখনো পৃথিবীতে আছে আছে চান্দু ভাই, তুমি সুবহানাল্লাহ জোরে না কইলে আইতেও পারে। আমার নবীর মার কথা শুনে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে করবেন কেমন? বলে দোস্ত আমার মেয়েটা এত সুন্দর মেয়ে যেই মেয়েরে দেখলে ক্ষুধা লাগে না। আমার মেয়ের জীবনে যে একবার দেখছে সে কোনোদিন আমার মেয়ের নাম ভুলবে না। দোস্ত আমার মেয়েটা এত সুন্দর মেয়ে, আমি নামও রাখছি, পৃথিবীতে এই নামে কোনো মেয়ে নাই, নাম তার আমেনা। নাম কি? জোরে বলেন, আরো জোরে। নাম কি? জোরসে বলো। ঘুমাইছিনি? আমি কই ঘুমাইছিনি কই আমেনা। যাক যা হইছে হইছে, ইনশাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মা, নাম তার আমেনা। আমেনা, ছোট্ট করে সুন্দর নাম, তাই না? আর আপনার মেয়ের নাম কি? হেলেনা, দলেনা, এদিক সেদিক যায় না, তোমার মাইয়ার দিক কুত্তাও মুতে না। কথা কও না কেন? হেলেনা, দোলেনা, আয়না, সায়না, রিঙ্কি, পিঙ্কি, ইঙ্কি, সিঙ্কি। শয়তান মার্কা নাম, নাউজুবিল্লাহ বলেন। আমেলা কি নামটা খারাপ? আয়েশা নাম খারাপ? ফাতেমা নাম খারাপ? নাম রাখে কি বিউটি, ইউটি, কিউটি, সিউটি। নাম রাখছে নদী, পোলার নাম আকাশ। কবে জানি আকাশ নদীর মধ্যে নাইমে মান্নানগর যাইয়া শ্যামলী গাড়িতে উঠছে। কথা কন না কেন? লজ্জা লাগে না? কয় না। নাম রাখবেন সুন্দর, কাম হবে সুন্দর। মারহাবা কর। নাম সুন্দর লাগবেন তো? কিয়ামতের মাঠে অধিকাংশ মা বাবা জাহান্নামে যাবে সন্তানের নামের কারণে। কারণ সন্তান এখানে দোষ না, সে জন্মের পরে তার মার নাম রাখছে, মা বাবা নাম রাখছে বিউটি, নাম রাখছে হেলেনা, দোলেনা, এদিক সেদিক যারা আয়না, সায়না। চায় নাই ঠিকই আছে, করুণা লই আইছে তোমার মাইয়ায়। নাউজুবিল্লাহ বলেন। নাম রাখবেন সুন্দর নাম, মিম দিয়া মারিয়াম, মারিয়া, কত সুন্দর নাম। মানসুরা, মাহবুবা, কত সুন্দর নাম। পাগল নেই নাকি? আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। আরো ওয়াজ করবো মাত্র 10 মিনিট। কথা কইবার বেশি বেশি আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কষ্ট দিন। তাহলে আওয়াজ দিয়ে নাম কি? সবাই যে কয় না সুন্দর নাম, যার মতো সুন্দর নাম হয় না। আরে আমার মা, আপনার মা, সবাই মা, যার মতো যার তুলনা হয় না। এটা আমার নবী বলতেন, আমার মায়ের সাথে কারো তুলনা হয় না। আমেনা, আমেনা। এই যে আপনারা বলছেন আমেনা, এটা আমার নবী খুশি, অনেক খুশি। কারণ আজকে আমার নবী আসার টাইম। এখনো আমার নবী বাংলাদেশের টাইমে আসে নাই, শোবে সাদেকের সময় আসবেন। যদি 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়া আসেন তাহলে, কারণ আমার নবীর জন্মের তারিখ হলো 3টা। কারণ ওই জমানায় কারো জন্মের তারিখ কেউ লেখা রাখতো না, মৃত্যু তারিখ 100% 12ই রবিউল আউয়াল। মনে রাখবেন, হুজুরের জন্মের তারিখ 8, 9, 11, 12, 4টা তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওই সময় বছরে 8-10 দিন করে ডিস্টেন্স হয়, এই জন্য ওই জামানায় কারো জন্মের তারিখ কেউ লিখে রাখতো না। এই জন্য রাবির ভিতরে ইখতিলাফ বিদায় বলে দিলাম, 12ই রবিউল আউয়াল যদি নবী দিনে এসে থাকে, আজকে শোবে সাদেক আমার নবী আসবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা, নাম তার আমিনা। আহা, আমার নবীর মা দুনিয়া আসছেন এমন একটা মা, যেই মা অন্ধকারে বসলে আলো হয়ে যায়। আব্দুল মুত্তালিব কয়, দোস্ত মাইয়ার যখন এত প্রশংসা করলি, না দেইখা জামু না। নাম তার আমেনারে দেখাবি, না দেখাইলে জামু না। লই আয়। আব্দুল ওহাব জোহরি কয়, দোস্ত এটা আমি কোনোদিন পারমু না। নাম তার দেখানো যাবে না। হাসবেন না। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখছেন, যদি কিছু না বলি তাহলে কবেন বেটাকে অন্যতা কইল কে? হে মুসলমানের পোলাই দিকে তাকান। আব্দুল মুত্তালিব বলে, আমিও জামু না আমেনারে দেখা সারা।
কয় দোস্ত একটা কথা বলি, রাগ করিস না, আমি আব্দুল মুত্তালিব জীবনে যেটা জিদ করছি ওটা না দেখে যাই নাই। আমি জীবনে কারো কাছে হার মানি নাই, আমার জীবনে হার বলতে কোনো শব্দ নাই। আমি আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত কাবা ঘরের মুতাল্লি, আর আমার 10টা পোলা, একটা পোলার কোরবানির বিনিময়ে আমি জমজমের কুয়া তালাশ করে পেয়েছি। যদিও তার কোরবানি দেওয়া লাগে না, আমি 200 উট কোরবানি দিয়েছি আল্লাহর রাস্তায়, একমাত্র একটা পোলার কোরবানি দিতে যাইয়া আমি জমজমের কুয়া পাইছি। আমি হাইল ছাড়ি না, আমি তোর মেয়ে দেখেই যাবো। দোস্ত আমার মেয়ে তোর সামনে আসবে না, তুমি যাই দোস্ত খামোশ, তুমি যে আমার নামটা বলো যে আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরে মুতাল্লি, তোমার মেয়েকে যে জিজ্ঞেস করবা যে আমার বন্ধু আব্দুল মুত্তালিব তোমার দেখতে চাই, তুমি দেখা দিবা কি না? আমাকে দেশে তো মাইয়া একটা দেখতে গেলে সাইড ডেথা খারাই আছে, যদি আমার চয়েস করে এলাই কথা কন না, মাইয়া দেখতে আইছে চায় না রে, রিঙ্কি পিঙ্কি সিঙ্কি ইউটি বিউটি কিউটি, পিছনে যে খারাইতে আমার বোন পোলাই ওইটারে দেখে কয় এটা ঠোঁট মোটা, এটা চলবো না আব্বা, ওই যে খারাই রয়েছে কোনটা দেখেন তোকে বাড়ি কই, তুই এত লাভ আসকা, ঠিক ঠিক তোকে বাড়িতে রয়েছে নি বেড়া, ওই কয় হওয়া হয়েছে। এদিকে তাকান, আমার মেয়ে তোর সামনে আসবে না রে দোস্ত, আরে আমার নামটা যে বলবি, যদি পছন্দ হয় তাহলে এমনি আসবে। বাজান রে, আব্দুল মুত্তালিব বসে আছে, মেয়ের প্রশংসা শুনে তার অন্তরের ভিতরে এতই ভালো লেগেছে গো বাবা। সবে মাত্র আব্দুল ওহাব জোহরে যাইয়া মাকে জিজ্ঞেস করছে, মা আমিনা, আমাদের বাড়ি একজন মেহমান আসছে, তুমি জানো কিনা? মা আমিনা বলে, আব্বা আমি সব জানি গো বাবা। ওনার নাম আব্দুল মুত্তালিব, ওনার 10টা ছেলে 6টা মাইয়া। উনি আমারে দেখতে চাইছে। আব্বা পৃথিবীর কোন পুরুষের সামনে আমি না গেলেও তার সামনে যাইতে রাজি আছি। আব্দুল ওহাব জোরে চোখের পানি ছেড়ে দিছে। মা তুই তার লোকেশন কেমনে জানলি? আব্বা এই কয়েকদিন ধরে আমি স্বপ্নে দেখতেছি কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিব আমাদের বাড়িতে আসছে। ওনারে দেখার আমার খুব শখ, আমার একটু দেখতে হবে আব্বা। ঠিক আছে মা যাও, তাকান এইদিকে। 1 গ্লাস জমজমের পানি, প্লেটের মধ্যে কিছু খুরমা খেজুর নিয়ে আমেনা যাচ্ছে শ্বশুরকে দেখার জন্য। তখন তো শরিয়ত নাই রে ভাই, তখন তো নবী আসে নাই, তাই শরিয়ত আসে কই থেকে? পর্দার আয়াত আবার কই থেকে আসে? তখন তো শরিয়তই নাই। যুবক ভাইরা, আমার মা বোনেরা, শরিয়ত না থাকার পরও মা আমেনা ওন্নাটাকে সুন্দর করে পেঁচাইয়া শুধু মুখটা খোলা রাখিয়া হাতের এতটুকু, বাবা আমেনা কিন্তু সেই ছোটকাল থেকে হাতের এই পর্যন্ত হাতা দিয়া জামা পরতেন। আমার নবী বলেন 6 বছর বয়সে আমি আমার মাকে দেখি নাই, আমার মায়ের হাতের কবজি ছাড়া আমি কিছুই দেখি নাই। মা যেরম সন্তান সেমন গো মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা। ইউটিউবে তোমরা আমার মায়ের ওয়াজ শুনে অনেকে কাঁদছো গো বাবা। আমি আমার মাকে দেখেছি, আমার মা কিন্তু আলেমের মেয়ে ছিল গো বাবা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা দুঃখিনী। আমি আমার মাকে দেখতাম, যদি আমাকে লইয়া কোনোদিন ডাক্তারের কাছেও যাইতো, এত গরম তারপরও মা হাত মোজা পা মোজা লাগাইতো। সেই 12 বছর বয়সে মা ডাক্তার বন্ধ হয়ে গেছে গো মা। কত বছর যে মা বলে ডাকি না জানে একমাত্র আল্লাহ। বাজানরা, আমার মায়ের কথাটা পরে শুনো, আগে আমার নবীর মায়ের কথাটা শুনো। এই পর্যন্ত হাতা দেনেওয়ালা মহিলা মুখটা কোন রকম ভাবে খুলিয়া
আব্দুল মুত্তালিবের সামনে সবে মাত্র দাঁড়িয়েছে বাবা। আব্দুল মুত্তালিব বসা ছিলেন, দাঁড়ায় গেছে। জোরে 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 বসা ছিলেন, মনে হচ্ছে বিজলি চমকাইছে দরজায়। একটা লাফ দিয়ে উঠে গেছে, একটা লাফ দিয়ে উঠে গেছে। আমার খাদেমটা কোথায়? একটা লাফ দিয়ে উঠছে। দোস্ত, এই মেয়েটাকে, এই মেয়েটাকে দোস্ত, এটাই তো আমার মেয়ে আমেনা। আর একটু প্রেম লাগাই বলেন, আর একটু মোহাব্বতে বলেন। ভাল লাগে না? আমার নবীর মায়ের আলোচনা ভাল লাগে না? এদিকে তাকান, দেখবেন আরো বেশি ভালো লাগবে। আমার চেহারার দিক যদি তাকায় থাকেন, আমার চেহারা জানি আমার চাইতে আপনার চেহারা ভালো। যদিও আমার দিক তাকায় থাকেন, আমি একজন মুসাফির মানুষ, আলেম মানুষ। যে ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকায় থাকবে, আল্লাহ তার চোখের জুতি বাড়ায় দেবে। সে আলেম কালো হোক, ধলা হোক, খারাপ হোক, যদি আপনি আলেমের চেহারার দিকে, নবীর চেহারার দিকে মনে করে তাকায় থাকেন, হুবাহু মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, বিশ্বনবী বলছে যে আলেমের দিকে সম্মানের নজর তাকায় রয়েছে, আমি নবীর দিকে তাকাই রইল। যে ব্যক্তি আলেমকে জীবনে মুসাফা করে 1 টাকা হাদিয়া দিল, সে আমি নবীকে মদিনায় জীবিত অবস্থা হাদিয়া দিয়ে গেল। এই ওয়াজ করতে কবে না যে হুজুরা মনে টাকা খাওয়ানোর লেগে ঘুরতেছে। না বেটা, তুমি কয় টাকা দিবা আমারে? এই হুজুরকে কয় টাকা দিবা? আল্লাহ পাক আলেমুল আমার অনেক কিছু দিছে, কথা ঠিক না বেঠিক? এদিকে তাকান, আমার বিশ্বনবীর মা যখন দাঁড়াইছে, দাঁড়াইতে দেরি আছে, আব্দুল মুত্তালিব লাফ দিয়ে দাঁড়ায় গেছে। সালাম দিয়ে বলে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। ওমা, তোমার নামটা কি? ছোট্ট সলিট কণ্ঠে নরম ভাষায় বললেন আমেনা। মা 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 একটু দাঁড়া, মা একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবে আসছে, যখন বলছি একটু দাঁড়া, আমেনার পিছনের দিক তাকায় নাই, চলে গেলেন ভিতরে লজ্জায়। আব্দুল মুত্তালিব বললেন আমার কসম, ওই কসম বিল্লাহ, কাবার কসম, আমার আব্দুল্লাহর জন্য উপযুক্ত একমাত্র একটা মেয়ে, সেটা হলো আমার আমেনা। আমি একে সারা বাক্কা শহরে যাবো না। হারিস, জি আব্বা, রেডি হ, আব্দুল্লাহকে মক্কার থেকে মদিনায় নিয়ে আস। বাজান রে, আব্দুল ওহাব জুহরিকে বলা হইল, দোস্ত তোর মেয়েকে বিবাহ দিবি না? মেয়ে যখন বড় হয়েছে বিবাহ তো দিতেই হবে। এ দোস্ত, কার সাথে বিবাহ দিব? ছেলে তো তালাশ করে পাই না। এ দোস্ত, এই জামানার প্রথা হলো ছেলেওয়ালারা মেয়ের বাবাকে পণ দিয়া, অর্থাৎ পণ বুঝেন তো, জীবনের যত টাকা মেয়েতে খরচ করছে, বাবার কাছ থেকে একটা বেরাসজে খরচ করছে, টুথপেস্টও খরচ করছে, এই টাকাও মক্কা নগরীতে ছেলের বাবারে দিয়া তারপরে মাইয়া নিতে হয়। আর আমাকে দেশে মেয়ের বাপে ছেলের বাপে দিতে হয়। কথা কন না কেন? সেই আদিম যুগের প্রথা এখনো মক্কায় আছে, আর আমাকে উল্টা। পোলা যদি ইটালির থেকে আসে, পোলার বাবা এত বড় সুতা ধরায় দেয়, 32 ইঞ্চি টিভি, 2.5 লাখ টাকার খাট, কথা কন না, প্যান্ট শার্ট, লাগে জানে কোরবানির গরু সাজাবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? হালাকে মক্কায় ছেলের বাবা মেয়ের বাবারে দিয়ে নিবে, যেরকম আজ থেকে 40 বছর 50 বছর আগে এই বাংলাদেশেও ছিল ওইটা, যেটা আমাকে গোপালগঞ্জের ভাষায় বলে পণ, তাই না? আপনার দেশে কি বলে? মাশাআল্লাহ, যেরকম মারহাবা। দোস্ত, আমি আমার মেয়েদেরকে যেভাবে বিয়ে দিছি, এবং আমি তোর মেয়েকে এইভাবে আমি নিয়ে যাব আমার ছেলের জন্য। আব্দুল ওহাব জুহরি বলে, কোন পোলার লেগে নিবি? এই যে 60টা যে আইছে, একটারও তো চেহারা ভালো না, শুধু একজনের ভালো, তার নাম হলো আবু তালেব। ওই আবু তালেবের চেহারাটাই শুধু ভালো, আর সবগুলা তো ট্যাগরা ম্যাগরা, পেট উঁচা, কলকুচা। কোনটার লগে নিবি? বলে, দোস্ত আমি যার জন্য বিবাহ করাই নিব, তাকে আমি এই বাড়িতে আনি নাই। সে আর কত ভালো হবে? এদের সাথে একটু ভালো হবে না? তোর মেয়ে আমেনার কপালে যেরকম ভাবে নূরের জ্যোতি বের হয়, আমার আব্দুল্লাহর 2 বাজু থেকে নূরের জ্যোতি বের হয়। আমার আব্দুল্লাহর কানের লতি দিয়ে নূরের জ্যোতি বের হয়। আমার আব্দুল্লাহ হাত ঘুরাইলে বাত্তির প্রয়োজন হয় না। আমার আব্দুল্লাহ বগুলুসা করলে বাত্তির প্রয়োজন হয় না।
আমার আব্দুল্লাহ যদি অন্ধকার রাত্রে কোথাও যায় তসবির দানার মতো জ্বলতে থাকে। আমার আব্দুল্লাহ কাবা ঘরের সামনে দাঁড়াইলে শত শত মহিলারা দাঁড়ায় যায়। আমার আব্দুল্লাহর চেহারা দেখে যদি কেউ দোকান খুলে দোকানে বরকত হয়। আমার আব্দুল্লাহকে না দেখে কেউ দোকান খুললে তার দোকানে বরকত কমে যায়। এটা কিচ্ছু, এটা আব্দুল্লাহর ক্রেডিট না, এটা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সব আমার নবীর ক্রেডিট। মারহাবা বলেন। এটা আব্দুল্লাহর ক্রেডিট নয়। আব্দুল ওয়াহাব জোহরি বলে ছেলে তো না দেখে আর নিকাহ ইয়ানাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুল হতে হলে ফতোয়ার কিতাবে আসছে ছেলে মেয়েরে দেখবে, মেয়ে ছেলেরে দেখবে। ঠিক না বেঠিক? আর এখন সেটা উল্টা, প্রথম দেখে ছেলের দুলাভাই। এ কথা জোরে কর। মগাড়ায় যায় সবাই লাস্টে, প্রথম যায় ছেলের মা বোন। দেই চুল কিরম তোমার, তুমি হাঁটো কেমন দেহি। খবরদার যুবক, এটা সুন্নাতের খেলাফ। এদিকে তাকা। বিয়ে যারা করস নাই শরিয়ত বুঝালো। যেই মহিলা বিয়ে বসেন নাই আপনার মেয়েরে কেমনে বিয়ে দেবেন? মগার সাথে দিবেন না, যেই মগা ওর দুলাভাইয়ের আগে পাঠায়, যেই মগায় ওর বাপরে আগে পাঠায়। বিয়ে কি তোর বাপে করবে? মগার মগা। এ বিয়ের আগে, পুত্রবধূ হওয়ার আগে বাপেরও দেখা হারাম হারাম হারাম। কারণ বাপের লাগে ওই মহিলাটা বিয়ে করা যায়। কত জায়গায় পোলার লাগে দেখতে যে বাপে লইয়া হে। কথা কর না কে? তাহলে হারাম দেখা হারাম। আর তোমরা কি করো? আমার দুলাভাই যদি চয়েস করে তাহলে বিয়ে হবে। কে ও হিজলা? তুমি কি হিজলা? বাসর ঘর দুলাভাইরে দিবানি? নাউজুবিল্লাহ। খা মগার ঘরে মগা। হালাকে শরিয়ত হলো ছেলে মেয়ে এক ঘরে বসে দেখবে, ওর মনের কথা ওরে বলবে, ওর মনের কথা ওরে বলবে। এখন মাশাআল্লাহ দুলাভাই দেখা লাগে না, দুইজন ওই স্কুলের বারান্দার পিছনে বইয়া বইয়া কয় আই লাইক ইউ, উনি কয় আই লাইক ইউ। এখন আর ওইগুলা নাই। কথা ঠিক না বে ঠিক? 5 টাকা দিয়ে গোলাপ ফুল কিনলে বিয়ে হয়ে যায়। ঠিক, সবই তো তোমরা কও ঠিক। তাহলে আমরা গোপালগঞ্জের কথা কি কম? এদিকে তাকাও মুসলমানের পোলা, বিয়ের আগে তার বাবার দেখাও হারাম, তার দুলাভাই, তার 14 গোষ্ঠী দেখা হারাম। যে সে বিয়ে করবে শুধু তার দেখা একমাত্র হালাল। আলহামদুলিল্লাহ বলেন। বললেন আল নিকাহু ইয়ানাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। ছেলেটাকে নিয়ে আসো, কিন্তু শ্বশুরকে দেখে পারলা, তখন তো শরীয়ত ছিল না, এই জন্য দেখছে। আবার পেঁয়াজ ধরো না যে শ্বশুর আগে দেখলো, ওই জামানে শরীয়ত ছিল না, এই জন্য দেখেছে। আর তার নজর আর তোমার নজরে এক না। কথা কও না কেন? হুজুরের দাদার নজর আর তুমি দাদার নজরে এক। তুমি দাদারে পাঠাইলে কবে যে আমার নাতি বউটা তো সেই রকম রে, মজা লইলেছে গারে থাবুর দিয়া। কথা কন না কেন? হে মুসলমানের পোলা, একবার তাকায় দেখো এই জমিনে আল্লাহ আছে না নাই? জোরে বলো আছে না নাই? তাকালেই দেখে মুসলমানের পোলা। আজকে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলা দান্দার মধ্যে পড়ে রয়েছে। কথা ঠিক না বে ঠিক? এইদিকে তাকো। আব্দুল মুত্তালিব বলে এই আমি যাবো না তোর মেয়ে নিয়া ছাড়া। বলতেছে ছেলে আনতে হবে। তাকান, হুজুরের 4 জন চাচার একসাথে পাঠাইছে। আবু তালেব, হারেস, হাজল, মুকাইদ, এই 4 ভাইয়ের একসাথে পাঠায় বলে আমার আব্দুল্লাহকে এমন ভাবে নিয়ে আসবি, আমার আব্দুল্লাহকে যখন শেরওয়ানি পরাই নিয়ে আসবি, পুরা বাক্কা মক্কা সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে। বাজান রে যখন বলছে সারা দুনিয়া পাগল হয়ে যাবে, আব্দুল ওয়াহাব জোহরি বলে ঠিক আছে দেখা যাবে। আব্দুল্লাহকে যখন ঘোড়ার উপরে সওয়ার করায় নিয়ে আসতেছে গো বাজার, মনে হইতেছে পূর্ণিমার 4টা বুঝি ঘোড়ার উপরে বসে আছে। দোস্ত, বাক্কা শহর থেকে যখন মদিনার প্রাণে রওনা দিয়া যখন মদিনার ভূখণ্ডে ঢুকে পড়েছে,
আব্দুল্লাহকে নিয়ে যখন আব্দুল ওহাব জুহরির বাড়ির বারান্দায়, আব্দুল মুত্তালিব বললেন, আমার জিনিস কেন এসে গেছে, তুমি যদি দেখতে চাও দেখে নিতে পারো। এখন একটা আওয়াজ দিও গো ভাই, আমার নবীর বাবা যখন আব্দুল ওহাব জুহরির বাড়ির আঙিনায়, আব্দুল ওহাব জুহরি দৌড় মেরে এসে দেখে পূর্ণিমার চাঁদ তার গেটের সামনে। তিক্ত কণ্ঠে বলে ফেলেছে,